আচ্ছা, কখনো কি এমন হয়েছে আপনার কোনো যুক্তিহীন মানুষের সাথে তর্ক করতে করতে আপনি নিজের মেজাজ হারিয়ে ফেলেছেন? গবেষকরা বলছেন, তর্কে হেরে যাওয়ার চেয়েও বড় ক্ষতি হয় যখন আপনি নিজের রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে প্রতিপক্ষের স্তরে নেমে যান। বিখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবন দর্শন এবং আধুনিক মনস্তাত্ত্বিক গবেষণার আলোকে আজ আমরা এমন 7টি শক্তিশালী কৌশল আলোচনা করব, যার মাধ্যমে কোনো চিৎকার বা ঝগড়া ছাড়াই আপনি যে কোনো পরিস্থিতি এবং প্রতিপক্ষকে চিরতরে স্তব্ধ করে দিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার জীবন পাল্টে যাওয়ার নিশ্চয়তা রইল। গবেষণায় প্রমাণিত 7টি কৌশল এবং মূল আলোচনায় এখন আমরা যাব। প্রথম কৌশল, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। গবেষণার কি তত্ত্ব রয়েছে? মনোবিজ্ঞানীদের মতে কেউ যখন আপনাকে অপমান করে তখন সে আসলে আপনার চরিত্র নয়, বরং আপনার প্রতিক্রিয়া দেখতে চায়। রাগের মুহূর্তে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যায়, যা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আগুনের উপর আগুন ঢাললে আগুন বাড়ে, কিন্তু পানি ঢাললে নিভে যায়। তেমনি রাগের বিপরীতে রাগ দেখালে সমস্যা বাড়ে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রতিপক্ষ নিজে থেকেই দুর্বল হয়ে পড়ে। 2 নম্বর কৌশল, প্রত্যেক কথার উত্তর দেওয়া জরুরি নয়। গবেষণা ভিত্তিক কি তথ্য রয়েছে? সমাজবিজ্ঞান এবং যোগাযোগের গবেষণায় দেখা গেছে, নেতিবাচক মন্তব্যের জবাব দিলে সেই মানুষগুলোর আত্মবিশ্বাস এবং উস্কানি আরও দ্বিগুণ হয়ে যায়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা যুক্তির জন্য নয়, শুধু ঝগড়ার জন্য কথা বলে। তাই সব কথার উত্তর না দিয়ে নীরব থাকা বা একটি শান্ত হাসি দেওয়া অনেক সময় শত কথার চেয়েও শক্তিশালী জবাব হয়ে ওঠে। 3 নম্বর কৌশল, নিজের সাফল্যকে সবচেয়ে শক্তিশালী উত্তর বানান। বিহেভিয়ারাল ইকোনমিক্স অনুযায়ী মানুষ মৌখিক যুক্তির চেয়ে চাক্ষুষ ফলাফল বা সাফল্যকে অনেক বেশি গুরুত্ব দিয়ে মনে রাখে। যারা আপনাকে নিয়ে সমালোচনা করে বা আপনার স্বপ্নকে ছোট করে দেখে, তাদের সঙ্গে তর্কে সময় নষ্ট না করে নিজের কাজে সফল হন। ঈগল যেমন কাকের সঙ্গে আকাশে ঝগড়া করে না, তেমনি আপনার সাফল্যই আপনার সমালোচকদের সবচেয়ে বড় জবাব হবে। 4 নম্বর কৌশল, প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখুন। মানুষের মানসিক স্বাস্থ্য এবং কর্টিসল লেভেল নিয়ন্ত্রণে পরিবেশের বিষাক্ততা দূর করা অত্যন্ত জরুরি বলে স্বাস্থ্য গবেষণায় প্রমাণিত। যে সম্পর্ক বা পরিবেশ আপনাকে প্রতিনিয়ত ছোট করে, সেখান থেকে দূরে সরে আসা কোনো কাপুরুষতা নয়, বরং নিজের মানসিক শান্তির জন্য এক ধরনের আশীর্বাদ। অপ্রয়োজনীয় মানুষকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানাবেন না। 5 নম্বর কৌশল, কম কথা বলুন, বেশি পর্যবেক্ষণ করুন। যোগাযোগ বিষয়ক গবেষণা বলে, যারা কম কথা বলেন এবং চারপাশ গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তারা যে কোনো সামাজিক পরিস্থিতিতে অনেক বেশি প্রভাবশালী হন। নিজের সব পরিকল্পনা বা দুর্বলতা সবাইকে বলে দেবেন না। মানুষকে তার আচরণ দিয়ে চিনুন। কম কথা বললে আপনার কথার গুরুত্ব এবং আত্মবিশ্বাস উভয়ই বৃদ্ধি পায়। 6 নম্বর কৌশল, ক্ষমা করুন, কিন্তু শিক্ষা কখনো ভুলবেন না। নিউরোলজিক্যাল গবেষণায় প্রমাণিত হয়েছে যে মনের ভেতরে প্রতিশোধের আগুন অথবা দীর্ঘস্থায়ী ঘৃণা ধরে রাখলে ব্রেনে অতিরিক্ত স্ট্রেস হরমোন তৈরি হয়, যা শারীরিক এবং মানসিক ক্ষতি করে। ক্ষমা করা মানে দুর্বলতা নয়, বরং নিজের মনকে ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। যে মানুষ আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ক্ষমা করুন, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের সীমারেখা কঠোর করুন। 7 নম্বর কৌশল, নিজের চরিত্র এমনভাবে গড়ে তুলুন যা সম্মানের কারণ হয়। সোশ্যাল সাইকোলজি অনুসারে মানুষের স্থায়ী প্রভাব নির্ভর করে তার সততা এবং চরিত্রের সুদৃঢ়তার উপর, কোনো ক্ষণস্থায়ী তর্কের জয়ের উপর নয়। অর্থ বা ক্ষমতা সাময়িক হতে পারে, কিন্তু একটি ভালো চরিত্র এবং দৃঢ় ব্যক্তিত্ব এমন সম্পদ যা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। এমন একটি জীবন গড়ুন যেখানে আপনার উপস্থিতি এবং চরিত্রই সবার কাছে সম্মানের কারণ হয়ে দাঁড়ায়।